হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা কি ভাবছো যে আবার নতুন করে হঠাৎ করে ভিডিও চলে এলো? মানে ব্যাপারটা কিন্তু সেরকম না। আসলে তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তোমাদের সাথে ভিডিও দিচ্ছি না কেন? তো এখন না মানে আমার লাইফে অনেক অনেক রকম প্রবলেম চলছে। ওই কারণে আমি ভালো লাগছে না ভিডিও দিতে। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করার। আর এই দিনটা ছিল আমাদের ৩১শে ডিসেম্বর ২০২৫। তোমরা হয়তো ভাবছো যে অত দিনের ব্লগ আমি আজকে দিচ্ছি কেন? মানে ব্যাপারটা সেরকম না। আসলে আমার এডিট করা হয়নি। ডিমোটিভেট বলে না? সেরকম একটা এখন আমার মধ্যে চলছে। তো চেষ্টা করব তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিও শেয়ার করার। অ্যান্ড দেখো এখন আমরা সকাল, সকাল বাসেতে মানে উঠে পড়েছিলাম। অ্যান্ড এখন আমরা যাচ্ছি আর খুব এনজয় হচ্ছিল। তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নতুন করে আমার বিয়ের সানাই এসেছে। যাবো যাবো তাকাই রেখে ওই উপাসনা এদিকে লাগা। এনজয় করতে, করতে আমরা কলকাতায় চলে আসলাম। সো এখন আমরা সবাই বাস থেকে নেমে গেছি এবং বাস থেকে নেমে লিফট নিয়ে আমাদেরকে ওইদিকে যেতে হবে। তারপর আমরা যে মেইন লোকেশন চিড়িয়াখানা কলকাতা আলিপুর জুয়ে ঘুরতে এসেছি। তো কিছুক্ষণ পর এখানে আমরা সবাই প্রবেশ করব। তো ওয়েলকাম টু আলিপুর জু। এখন আমরা আলিপুর জুয়ে চলে এসেছি। আর আমি ভিডিওটা মানে যেখানে যেটুকু পেরেছি হালকা করে ক্লিপ নিয়েছি। কারণ এত ভিড় মানে আমরা যখন যেই টাইমটা গিয়েছিলাম 11:30-12টার দিক করে গিয়েছিলাম। তো মানে অনেক ভিড় ছিল। তোমরা এখানে মানুষজনের সমাগম দেখে বুঝতে পারছো যে প্রচুর মানুষজন। তোমরা যারা, যারা চিড়িয়াখানায় আসবে ৯টার দিকে আসলে তোমরা মানে অনেকটা ভিড় কম পাবে ভিডিও খুব সুন্দর করতে পারবে। আর চিড়িয়াখানায় ঢুকেই ১ম এ দুদিকে দুটো রাস্তা পড়বে। আমরা দেখো এখন একটা দিক দিয়ে যাচ্ছি। ১ম এই চলে আসি এই খাঁচাটার কাছে, কিন্তু এখানে সেরকম কোনো আমার মানে কোনো প্রাণীর আমি লক্ষ্য পেলাম না। ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছুই অনেক জায়গায় দেখেছি। তো সবকিছু আমি ভিডিওর ক্লিপে এড করিনি। কিন্তু যেগুলো এড করেছি সেগুলো খুবই ইন্টারেস্টিং। হুম। আগে একটা কথা বলি, এই চিড়িয়াখানা সকাল ৯টায় খুলে। আর আমি মেইন টপিকগুলো ভিডিওতে তুলে ধরেছি। যেহেতু প্রচুর ভিড় ছিল তাই আমি ভালোভাবে ভিডিওটার ক্লিপগুলো নিতে পারিনি। কিন্তু যেগুলো করেছি সেগুলো খুবই ইন্টারেস্টিং। তোমাদেরকে আমি আগেই বলেছি। দেখো এখন আমরা চলে এসেছি শিম্পাঞ্জি দেখতে। এখানে মোট ৩ টে শিম্পাঞ্জি রয়েছে। ৩ টে শিম্পাঞ্জির মধ্যে এই যে যেই শিম্পাঞ্জিটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দুলছে এই শিম্পাঞ্জিটাকে আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে। ভাইরা ভাই ওই দেখ ভাইরা ভাই যাচ্ছে। এখন আমরা চলে এসেছি জেব্রা দেখতে। বাট এখানে ৩ টে জেব্রা রয়েছে। আমার তো মোট একটারই দেখা মিলেছে। তারপর আমরা চলে আসি একটা প্রাণীকে দেখতে। বাট এটার নাম তো আমি জানি না। কিন্তু বিড়াল, বিড়াল টাইপের লাগছিল। আর এই প্রাণীটা একটু অদ্ভুত টাইপের, কাঠবেড়ালি হলেও একটু অন্যরকম টাইপের লাগছিল। তারপর এখানে আমরা মনে হয় পাখি দেখতে আসছিলাম। আসলে ভিডিওটা অনেক দিনের তো তাই কখন কি দেখেছি আমি নিজেই ভুলে গেছি। পাখি ঠিক নয় তো সেরকম আমার কিছু এখানে একটা মনে হয় খেয়ালে পড়েনি সেই সময়। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণ পর। এখন আমরা এখানে কি দেখতে আসছিলাম, এটা কি বুঝতেও তো পারছি না। ব্যাপারটা হচ্ছে যে ওখানে কোনো একটা জন্তু ছিল বাট আমরা সেটা দেখতে পাইনি কারণ জন্তুটা সেই সময় বেরিয়ে আসেনি। তারপর আমরা সোজা চলে আসি এই প্লেসটার কাছে। এখানে দেখতে পেলাম উট পাখি।
এটা খুব সুন্দর লেগেছে দেখতে। এটা আমি এর আগে কোথাও দেখিনি। যেটা মানে আমরা যখন ভিডিও করছি সেই সময় এই পাশ দিয়ে মানে হাঁটছিল ওরা। আর যে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা এখন দেখতে আসছি, কি দেখতে আসছি আমি নিজে তো ভুলে গেছি। আমি বললাম আগে কারণ ভিডিওটা অনেকদিনের তো কখন কি দেখেছি আমি ভুলে গেছি। এরপর মনে হয় এটা আমি গরিলা দেখছি। হ্যাঁ, এটা মনে হচ্ছে গরিলাই। অ্যান্ড দেখো তারপর আমরা এখন কি দেখতে যাচ্ছিলাম, আসলে ভিডিওটা অনেক দিনের হয়ে গেছে, প্রায় ২০ দিন পেরিয়ে গেছে। আমার তাই মনে পড়ছে না আমি কোথায় কি দেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর তো আমি আছি, আমি বলছি তোমাদেরকে। অ্যান্ড দেখো তারপর এখানে দেখলাম অনেক ভিড় জমেছে। তারপর এখানে যে এটা কি দেখতে আসছিলাম আমি নিজেও বুঝতে এত পারলাম না চাপ ঠিক করে। মানে ঠিক করে ভিডিও করতে পারছি নি, পুরো অবস্থা। অবস্থা কিছুই নাই, ওই খারাপ হয়ে গেছে অবস্থা। তারপর আমরা এখানে কি দেখতে আসছিলাম সেটাও আমি ভুলে গেছি। এখানে তো আমি কিছু বুঝতেই পারছিলাম না। ও এগুলো হরিণ মনে হচ্ছে। হরিণ তো রে ভাইপো এটা? হরিণ? এখানে কি দেখছিলাম সেটা আমি নিজেই ভুলে গেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো লেখা রয়েছে যে ধূমপান নিষিদ্ধ। এখানে নাকি ধূমপান করা চলবে না। তো যারা ধূমপান করো একদম এড়িয়ে চলবে। চিড়িয়াখানার ভিতরে প্লাস্টিক, ধূমপান এসব করো না। অ্যান্ড দেখো এখানে হাঁসগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। ওই তো, না না ওটা লয় লয় লয়। কি রে, ক্যাঙ্গারু? আসলে শীতের টাইমে চিড়িয়াখানায় বেশি মানুষজন দেখা যায়, কারণ শীতের টাইমে এটা একটা ট্যুরের জন্য একটা খুব সুন্দর জায়গা। আর হচ্ছে এটা চিড়িয়াখানা আমি তোমাদেরকে বললাম সকাল ৯ টায় খুলে আর বিকাল ৫ টায় মেবি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কি এগুলো? এগুলো ছিল হরিণ। আগের হরিণগুলো থেকে এই হরিণগুলো নাকি নাচে সবাই বলছিল। তারপর এগুলো কি? এগুলো আসল? জলহস্তি এখানে আছে? দীপ্তি কোথায় গেল? আমি সানগ্লাস নিয়ে ঢুকতে ভুলে গেছি, সানগ্লাসটা পরে নিয়েছি। বান্ধবী ললিতা, আমি ললিতা। ললিত। তো এখানে এসে আমরা বিশাল প্রাণী দেখলাম। এই মানে ছুটাছুটি ভালো করে কোথাও দাঁড়াতে পর্যন্ত পাইনি। সাজা হয়নি গাইজ, এরম কেলটে মুখের মতন চলে এসেছে। টিস্যু পেপার দিয়ে পুরো মেকআপ করে নেমেছে। আমি মনে হচ্ছে সাজতে আমি টিস্যু পেপার দিয়ে মেকআপ করলে রিমুভ করা যায়, কোনোদিন এসব হয় না। আরে বাবা মুখে তো কিছু মানে দিয়েছিস, আমি তো কিছুই দিইনি। কি আছে রে? এখন আমরা এসেছি সরীসৃপ ভ্রমণে। এখানে অনেক সাপ রয়েছে, বাট এখানে তো ভিডিও অ্যালাউ করছিল না। তো আমি যতটা লুকিয়ে পেরেছি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর এখানে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবে তোমরা। অ্যান্ড দেখো সবথেকে আমি একটা বড় সাপ দেখেছিলাম, সেটা ভিডিওতে নিয়েছিলাম নাকি আমি ঠিক জানি না। আর সাপের নাম আমি ঠিকঠাক করে জানি না। আর এখানে আমি লাউডুঙ্গা সাপ দেখেছিলাম। তো দেখো তোমরা ভিডিওটা, যদি দেখতে পাও তো ভালো। এগুলো গিরগিটির মতো দেখতে গোসাপ ছিল। চলো এখন আমরা সাপ দেখে বেরিয়ে পড়েছি সরীসৃপ ভবন থেকে। তারপর আবার আমরা একটা প্লেসে চলে এসেছি। আর এখানে ছিল গন্ডার। তো একটা গন্ডারই দেখা মিলেছিল, মেবি দুটো ছিল বলছিল সবাই। তারপরে এখানে গন্ডারের জন্য জলের ব্যবস্থা করা ছিল। অত যদি ভিতরে বসে থাকে আমরা দেখবো।
প্রায় ১ ঘন্টার উপরে চিড়িয়াখানা ঘুরে এতক্ষণে বাঘের দেখা মিলেছে। তো চলো এখন আমরা এসেছি বাঘ দেখতে। তারপর এখানে আমরা দেখছিলাম বাঘ। কিন্তু এই প্লেসটায় একটা বাঘ ছিল কিন্তু সেই সময় বেরোয়নি বলছিল। তারপর এখানে একটা সাদা টাইপের বাঘ ছিল কিন্তু সেরকমটা আমার চোখে কোনো পড়েনি। আর বেরোয়নি তো কিভাবে দেখবো? আর এখানে তো একটা বাঘ তো ঘুমাচ্ছিল নাক ডেকে। তো তারপরে আমরা চলে আসি যে মেইন বাঘটা এই বাঘটা দেখে আমার সবথেকে ভালো লেগেছে। কারণ চিড়িয়াখানায় এই বাঘটাই একমাত্র হাঁটছিল। বাকি বাঘগুলো কেউ ঘুমাচ্ছিল, কেউ বেরোয়নি এরকম একটা সিচুয়েশন। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, 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 going তারপর আমরা এখানে আসলাম কিছু খেতে। আর তোমরা যারা চিড়িয়াখানায় আসবে এরকম অনেক স্টল পেয়ে যাবে। আর এই টাইমটায় আমি অনেকটা টায়ার্ড ছিলাম। ভাবছিলাম যে এবার লায়নটা দেখে আমি এবার বাড়ি চলে যাব। খাওয়া-দাওয়া সেরে আমরা এখানে আসলাম রাজহাঁস দেখতে। রাজহাঁস তো আমি আমাদের গ্রামেতেও দেখেছি, সেটা কোনো কথা নয়। তারপরেই আসছিলাম এখানে জলহস্তী দেখতে। কিন্তু জলহস্তির শুধু পিঠটাই আমি দেখতে পাচ্ছিলাম। কারণ জলহস্তী তো ডুবেই থাকে। আর জলহস্তী দেখার জন্য আমি এই উঁচুতে উঠে পড়েছিলাম। এখানে এসেছি নানা রকমের পাখি দেখতে। মানে এই প্লেসটাতে শুধু অনেক রকমের পাখিও রয়েছে। আর এই প্লেসটাতেও দেখলাম উট পাখি রয়েছে। আর এটা কিন্তু বক নয়, এটা ছিল একটা সুন্দর সাদা ময়ূর যেটা খুব সুন্দর দেখতে লাগছিল। আমি হয়ে গেছিলাম অনেক টায়ার্ড সেই কারণে লাঞ্চে চলে আসছিলাম। আর এখানে টিমে অনেকেই লাঞ্চে আসছিল। তারপরে লাঞ্চ করে আমরা এখানে অ্যাকোরিয়ামে আসছিলাম মাছ দেখতে। আর মাছগুলো খুব সুন্দর লাগছিল। এখানে না অনেক রকমের মাছ ছিল। সবথেকে এই মাছটা আমার বেশি সুন্দর লেগেছে। We've been waiting for so এবার long. যেতে হবে বাড়ি। আর সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছিল। আর আমি খুব টেনশন করছিলাম যে কখন বাড়ি যাব। তো চলো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে ভিডিওটা এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও। টাটা।